অনেকদিন পর র্যাপিডোতে আবার, অনেকদিন নয়, মাঝখানে কয়দিন আমি র্যাপিডো চালিয়েছি। তো যাই হোক, ভিডিও দেওয়া হয়নি, অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আজকে এই মুহূর্তে এখন আমি এনএইচের ধারে আমাদের নওয়াঘাট এখানে আছি। একটা জিনিস দেখানোর জন্য আরও করলাম। এই অর্ডারটা নিয়েছি আমি 11:27, এখন 11:54 বাজে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি। তো ভিডিওটায় আমাকে কোম্পানি দিয়েছে 52 টাকা 47 পয়সা। ভাড়াটা ছিল কত, 38 টাকা। গ্রাহক যখন ধরছিলাম না তার জন্য এক্সট্রা 20 টাকা। তো টোটাল হচ্ছে ওদিকে কোম্পানির ট্যাক্স 5 টাকা 67 পয়সা। তো 52 টাকা আমাকে দিয়েছে, আর ওই টোটাল ট্যাক্স নিয়ে হয়েছে 52, আর এদিকে হচ্ছে 5, 57, 58 টাকা সামথিং। যাই হোক আর কি। তো যে রাইডটা বুক করেছে সে একা যাবে না, সঙ্গে তার আবার আরেকজন রয়েছে। তো গোলাপবাগ থেকে সে আসবে পাঞ্জাবি ধাওয়া। যাই হোক, আমি তাকে এবং তার আরেকজন ছিল, দুজনকে নিয়ে আসছি। আমাদের দুজনের কোনো রাইডের রাত্রেবেলা বা দিনের বেলাতে নেই, তবু রাত্রেবেলার জন্য খাতিরে নিয়ে আসলাম। তো উনি ভাড়া দিতে গিয়ে ক্যাঁচ করছেন। উনি বলছেন যে ভাড়া যেটা আছে সেটার সঙ্গে আর 20 টাকা বেশি দেবো। আমি যে কেন 20 টাকা কেন নেবো, দুটো রাইড বুক করলে দুটোকে দিতে হতো। দিয়ে বলছে না, ভাড়া তো 51 টাকা ছিল। আমি না, ভাড়া 51 টাকা নয়, ভাড়া বেশি ছিল। আমি 51 টাকাও যদি হয় তাহলে দুটো ভাড়াতে হয় 102 টাকা। তো যখন ওনাকে বলেছি যে বেশিটা লাগবে, তো ওনার গায়ে লেগেছে। তো গায়ে লাগার পর উনি বলছেন, হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটা নেননি, আপনি বললেন যে 30 টাকা বেশি নেবো। আমি 30 টাকা না, রাত্রিবেলা একা গেলে সেখানে তবুও 30 টাকা নেওয়া যায়, ফাঁকা যেহেতু আমি ফিরবো। আপনারা দুজন রয়েছেন, দুজনের ভাড়াটা তো অন্তত দিন, কারণ দুটো রাইড করলে দুটো রাইডকে দিতে হতো। দুটো রাইড দিলে আরও বেশি লাগতো, যেখানে প্রায় 58 টাকা মানে 60 টাকা, 120 টাকা, এই 118 টাকা মতন লাগতো। তো যাই হোক আর কি। তো শেষে বলছি ইমান নেই, হ্যাড্ডা ব্যাড্ডা, এটা সেটা বললো। আমার অত বলে লাভ নেই, রাত্রিবেলা নিয়ে এসেছি, নামিয়ে দিচ্ছি গন্তব্যস্থলে, এবং ভাড়াটা দেবে এটাই জানি। তো যাই হোক আর কি। তো যিনি ছিলেন সঙ্গে একটা মেয়ে ছিল, যাই হোক। তো তারপরে সে ভাড়াটাকে আর কি আর করলো না। আমার দেখুন পরে কোনো লাভ হবে না, আমি বলে করেই নিয়ে এসেছি, আমার লাগবে। তো যাই হোক, ভাড়াটা দিয়েছে, এই হলো বিষয়। তো রাত্রিবেলা হয়ে গেছে, আর আমাদের বর্ধমান যেহেতু এদিকে নবাবহাট, ওদিকে যেতে যায় হচ্ছে আলিশা, আর এদিকে হচ্ছে আমাদের বাজেপ্রতাপপুর পেরিয়ে গেলে বা রায়নাটায়নে গেলে কোনো রকম ভাড়া আমরা পাই না। এই যে দেখুন, এটাকে আমি ভাড়াটা করেছি 11:27, আমি এখনও নবাবহাট এখানে দাঁড়িয়ে আছি। তো এখন 12টা বাজতে যাচ্ছি, কিন্তু কোনো ভাড়া নেই। তো এই টাইমটা আমাদের রাত্রিবেলা এক্সট্রা লাগবে। দিনের বেলা আমরা কাউকে চাই না বা বলি না, দিনের বেলা যেটা থাকে সেটাই আমরা নিই। কিন্তু রাত্রিবেলা যখন আমি ঘুরবো, যখন পাবো না, আবার রেনেসা যেই জায়গাটা আছে এখানেও আমরা পাই না। তো এই হলো বিষয়। তো রাত্রেবেলা আমাদের একটু লাগবে। এটা অনেকের হয়তো মনে হবে যে বেশি নিচ্ছে, কিন্তু এই একটা কারণ, ফাঁকা গাড়ি আনতে হয়। সন্ধ্যেবেলায় যেমন এসেছিলাম রেনেসা থেকে ফাঁকা আবারও ফিরিয়ে নিয়ে গেছি, ভাড়া ছিল না। তো আজকে এবং গতকাল দুদিনই ভাড়া নেই বললেই চলে, একটু দূরে গেলে সেখান থেকে ভাড়া পাচ্ছি না, শুধু আসতে হচ্ছে। তো এই হচ্ছিলো আজকের বিষয়। চলো, পরের দিন আবার অন্য কোনো দেখা হবে। আর মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, প্রতিদিনে দেখি শেয়ার করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সবাইকে গুড নাইট, ভালো থেকো, আবার পরের দিন।